সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যাই হোক, আশা করছি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর আমি হচ্ছে ঘরের থেকে বাইরে এসে ভিডিওতে ভয়েস দেই, সেই ক্ষেত্রে হচ্ছে অনেকটা বেশি হাঁপিয়ে যাচ্ছিলাম। মানে হচ্ছে আমরা নিচের ফ্ল্যাটে থাকি আর উপরে এসে ছাদের উপরে এসে ভিডিওতে ভয়েস দিতে হয়। কারণ হচ্ছে ওই যে রাত্রিবেলা হাজব্যান্ড কাজের থেকে আসার পর সে যেহেতু একটুখানি আরাম করবে, আমার ইচ্ছে করে না যে তাকে বাইরে বার করে আমি ভিডিওতে ভয়েস দিই। আর তার সামনে যদি আমি ভিডিওতে ভয়েস দেই, সে হচ্ছে আমার অনেক ভুলভাল বার করে, যে এটা ভুল বলেছো, ওটা ভুল বলেছো। ওরকম করলে না ভিডিওতে ভয়েস দিতে অনেকটা বেশি দেরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি কখনো তার সামনে ভিডিওতে ভয়েস দিতে চাই না। তো আমার হাজবেন্ড আবার একটা কথা বলে যে যতদিন তুমি আমার সামনে মানে ভিডিওতে ভয়েস দিবা না, ততদিন তুমি কখনো ভিডিওতে ভাইরাল হতে পারবে না। কারণ আমাকে যদি তুমি কাছে রেখে ভিডিওতে ভয়েস দিতে না পারো, তাহলে সেটা তোমার কখনো সম্ভব হবে না যে তুমি কোনো ভিডিওতে ভাইরাল হয়ে যাবে। আমার এটাই হচ্ছে চাওয়া পাওয়া, যে তুমি আমার কাছে থেকে ভিডিওতে ভয়েস দেবে। তো আমি তো সেটা কখনোই করতে পারি না, কারণ তার সামনে গেলে হয়তো বা আমি যতটুকু তোমাদের সামনে গুছিয়ে কথা বলার চেষ্টা করি, সেটাও গুলিয়ে যাব, ভুলে যাব যে কি বলবো কি বলবো না, এরকম একটা ব্যাপার। আর ওই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় হাজবেন্ডের মুখের দিকে চায়া থাকি যে সে কখন যেন আমার একটা ভুল বার করছে, এরকম হয়ে যায়। তো যাই হোক, সেই ক্ষেত্রেই কিন্তু আমি আমার হাজবেন্ডের সামনে ভিডিওতে ভয়েস দিতে পারি না। তো তবে হচ্ছে হ্যাঁ, এটা আমার আশা রয়েছে, যদি হচ্ছে কখনো আমি আমার ইউটিউব চ্যানেলে মানে কোনো কিছু করতে পারি, তখন হয়তো বা সেটা চেষ্টা করব। কিন্তু এখন না, সত্যি বলতে গেলে আমার একদম ইচ্ছে করে না। আর যেহেতু ইউটিউব থেকে আমার মনটা উঠে গিয়েছে, সেই ক্ষেত্রে আমার ওই জন্য মানে অনেক বলতে গেলে কষ্ট মনের ভিতরে। তো যাই হোক, আমিও এটা ভেবেছি যদি ইউটিউবে কখনো কোনো সফলতা করতে পারি, তখনই হচ্ছে হাজব্যান্ডের সামনেই সবসময় ভিডিওতে ভয়েস দেব, বা যা করার তার সামনেই সবসময় করব। আর এখন কিন্তু সে বলতে গেলে ভিডিওর কোনো কাজই করে না, সমস্ত কাজই কিন্তু আমি করি। হয়তোবা আগে হচ্ছে সে ভিডিও এসইও করে দিত, বা বাকি যা হ্যাশট্যাগ কিওয়ার্ড লাগানো সেগুলো করে দিত। তবে এখন সে কিছুই করে দেয় না, বলতে গেলে আমি নিজেই করি। কারণ হচ্ছে দেখো, ২টা চ্যানেল হচ্ছে হারিয়েছি। আর প্রথম চ্যানেলে হচ্ছে অনেক সে কষ্ট করেছিল, রাত জেগে লাইভে ছিলাম, আমি ঘুমাতাম, সে হচ্ছে থাকতো। তো সেজন্যই হচ্ছে এখন আমার ইচ্ছে করে না যে আমি আমার হাজবেন্ডকে পরেশান করি। কারণ সে যেহেতু পুরো দিন কাজ করে আসার পরে হচ্ছে সে একটুখানি রেস্ট করবে, তাকে যদি আমি ফোনটা হাতে ধরিয়ে দিয়ে বলি যে এটা করে দাও, ওটা করে দাও, তাহলে না নিজের কাছেই যেন ভালো লাগে না। আর হচ্ছে এই যে এখন তোমরা দেখতেই পাচ্ছ, আমি হচ্ছে সকালবেলা উঠেই হচ্ছে প্রথমে কাপড়গুলো ভিজিয়ে নিলাম, তারপর হচ্ছে নিজে একটুখানি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। আর খালি মুখে হচ্ছে একটুখানি পানিও খেয়ে নিয়েছি, কারণ হচ্ছে এটা আমার প্রতিদিনের অভ্যাস। হয়তো বা তোমাদের সামনে কখনো এই জিনিসটা প্রেজেন্ট করিনি, মাঝে মধ্যে করতাম। তবে এখন যেহেতু শীতকাল এসেছে, এখন হচ্ছে মধু আর গরম পানি খাবো আমি সকালবেলা প্রতিদিন। তো এখনও শুরু করিনি, তবে করতে হবে, কারণ গলার অবস্থা খুবই খারাপ। আর আমার ঠান্ডার দিন আসলে এরকমটাই হয়ে যায়, মানে জানি না কেন। আর ঠান্ডার সময় আমার এত বেশি ঠান্ডা লাগে, আর গরমের সময় এত বেশি গরম, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যাই হোক, এখন তো হচ্ছে বাইর হয়ে ভিডিওতে ভয়েস দিচ্ছি, কয়েকদিন পর জানি না কি করব। ওই তখন হচ্ছে একটা বুদ্ধি আমাকে করতে লাগবে, হয়তো বা ভিডিওর টাইমটাকে চেঞ্জ করতে লাগবে। এখনকার টাইমটাও কিন্তু ঠিক আছে, হয়তোবা আমি চাইলে সকালবেলার টাইমটা ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিওটা পাবলিক করতে পারি। তবে ওই সব কাজ না রাত্রেবেলা করতে বেশ ভালোই লাগে, দিনের মধ্যে বসে বসে ওইসব কাজ করতে আমার একদম যেন ভালো লাগে না। তো যাই হোক, হাজবেন্ড আবদার করেছিল যে চাউমিন খাবে, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি। আর সকালবেলার যা বাসি কাজকর্ম ছিল সেগুলো বলতে গেলে অর্ধেকটাই শেষ করে দিয়েছি। আর এইদিকে হচ্ছে এখন আর কি চাউমিন বানার জন্য চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, তারপর এখানে হচ্ছে বানিয়ে নেব চাউমিন, তার জন্য দিয়ে দিলাম ডিম। আর হচ্ছে পাতাকপি দিচ্ছি শুধু, মানে সবজির মধ্যে। তোমরা হচ্ছে চাউমিনের মধ্যে ঘরে যদি বানাও, তাহলে যা যা ঘরে সবজি থাকে সমস্তটাই কিন্তু দিতে পারো, কারণ ওটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে যে আমি কী দেবো কী দেবো না। তো আমার ঘরে এই মুহূর্তে শুধু বাঁধাকপিটা ছিল, সেটাই দিলাম। আলুও কিন্তু দেওয়া যায়, সেটা কুচি কুচি করে কেটে, কিন্তু বেশ ভালো লাগে সত্যি। তোমরা যারা খাওনি একবার ওভাবে করে দেখবে, বেশ অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমি তো প্রায় ওরকমই করতাম।
তবে হচ্ছে বেশিরভাগই নুডলসের মধ্যে দিতাম, আমার ভালো লাগতো। আর এই যে দেখতেই পাচ্ছ এখন মানে ডিমটা ভেজে নিয়ে উঠিয়ে নিলাম, আর তারপর হচ্ছে এখন পাতাকপিটা দিয়ে দিলাম, দিয়ে আর কি এখন পাতাকপিটা একটুখানি হালকা ভেজে নেব। আর এখানে সয়া সস এবং হচ্ছে অল্প একটু আজিনোমোটো দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি, আর অন্য কোনো মশলা দেবো না। ওই যে তোমরা চাইলে চিকেন মশলাটাও দিতে পারো, বেশ ভালো লাগে। আর হচ্ছে বিশেষ করে গোলমরিচের গুঁড়োটা দিলে তো বেশি ভালো লাগে। তো যাই হোক দিয়ে দিলাম, আর দিয়ে হচ্ছে এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, তার কিন্তু একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে আমি কিন্তু বলতে গেলে চাউমিন যখন সিদ্ধ করি তখন হচ্ছে ওটার মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়ে দেয়, আর একটুখানি হালকা রিফাইন মানে লবণ দিয়ে দেয়, যাতে করে চাউমিনটা সিদ্ধ করার পর অনেকটা বেশি ঝরঝরে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, কালারটা খেতেও বেশ ভালো হয়েছে। আর হচ্ছে এটার মধ্যে যদি চিকেন দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে সকালবেলার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বাসি কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এখানে করব দুপুরবেলার জন্য রান্না। তো তার জন্য এখানে হচ্ছে বেগুন ভাজি করে নেব, আর তার সঙ্গে হচ্ছে পাতাকপির একটা ঘন্ট করব। আমার তো বেশ ইদানিং জানি না কেন খুব ভালো লাগছে পাতাকপির তরকারি করতে। আর হচ্ছে ওই যে মানে আদা রসুন আর হচ্ছে লঙ্কা বাটা এটা দিয়ে, পেঁয়াজটা দিলে যেন ভালো লাগে না। আর আমি তো হচ্ছে বরাবরই ফুলকপি বলো পাতাকপি বলো এটা কিন্তু আগের থেকে সিদ্ধ করে নিয়ে তারপরেই তরকারি করি, তাহলে না বেশ ভালো লাগে খেতে। আর পাতাকপিটা দেখতে পাবে তোমরা যে সিদ্ধ করে নিয়ে রান্না করো না, তাহলে কিন্তু একদম মানে খুবই মানে নরম টাইপের দেখতে লাগে আর বেশ ভালো লাগে। আর এমনিতেই পাতাকপি রান্না করবে মনে হয় যেন ঠট্টর করে দেখে রয়েছে আমার দিকে। তো জানি না কার সঙ্গে এরকমটা হয়, তবে আমাকে তো এরকমই লাগে, তার জন্য আমি বরাবরই সিদ্ধ করে তারপরেই হচ্ছে রান্নাটা করি। আর এদিকে দেখতেই পাচ্ছ ফোড়নে দিয়ে দিলাম একটুখানি জিরে আর হচ্ছে পাঁচফোড়ন, আর হচ্ছে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। আর এখন হচ্ছে আমি এইখানে দিয়ে দিলাম ওই লঙ্কা আদা বাটা রসুন বাটা এইসব দিয়ে দিয়েছি, দিয়ে এখন কিন্তু তরকারিটা আমি ভালো করে ভেজে নেব। তো পাতাকপির সঙ্গে হচ্ছে বেগুন আলু টমেটো দিয়েছি, সেটা ভালো করে আগে কষিয়ে নেব, তারপরেই হচ্ছে পাতাকপিটা দিয়ে দেব। যাই হোক, তোমাদের আজকের আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি একটু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটা কেমন হয়েছে। আর হচ্ছে আমি এরকম ডেলি ব্লগগুলো দিচ্ছি, তো অবশ্যই তোমরা ভালো সাপোর্ট করছো, আমারও বেশ ভালোই লাগছে।